চলে আসলাম আরেকটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য পাতাকপি দিয়ে আর মুগ ডাল দিয়ে একটা সুন্দর একটা রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আশা করছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাস্টে একটা ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। তো আমি প্রথমেই তো বলে নিলাম আজকে পাতাকপির একটা গ্রেভি সিস্টেম সবজি বানাবো। তো পাতাকপিটা আমি 5টার মতন পাতাকপি নিয়ে ফুটন্ত গরম জলে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। ওইদিকে আমি মিক্সিতেও মুগ ডালটা গুঁড়ো করে নিয়েছি। সেগুলো কী করবো, ঠান্ডা পাতাকপিতে এক এক করে মিশিয়ে নেব। মিশানি হয়ে গেলে দেখতেইছেন তো আমার মিশানি হয়ে গেছে। তারপর আমি কী করবো, এগুলো ভেজে নেব। এক এক করে কড়াইতে দিয়ে গরম তেলের মধ্যে আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এগুলোর মধ্যে মশলা কী ব্যবহার করেছি, মশলার মধ্যে কাঁচামরিচ, আদা, জিরে, এগুলোই সামান্য মশলা, সিম্পল রান্না। তো ভাজা হয়েছে, ওইদিকে নামিয়ে নিয়েছি। তো আমি সোমবারে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে দেওয়ার পরে যে আমি বললাম তো আদা, কাঁচামরিচ, জিরে যেগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা ওইদিকে কষাতে গেছিলাম জিরে, ধনিয়া গুঁড়ো, হলুদ, লবণ, এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানি হয়ে দেখতেছেন তো এদিকে মশলা কষানি হয়ে গেছে। মশলা কষানি হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো জল, মতন জল দেবো। এই যে সিম্পল রান্না সবাই জানেন, আমি এত ভালো রাঁধতে জানি না, তবু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো এই যে জলটাও দিয়ে দেওয়ার জল ফুটে আসলে দমনের মতো জাল দিয়েছি। জাল দেওয়ার পরে তারপরে যদি জল ফুটে আসছে সেখানে দিয়ে দিয়েছি পাতাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দেওয়ার পর আমি 2 মিনিটের মতন জাল দিয়ে রেখেছি। তারপরে দেখেন ঢেলে নিলাম। তো এই পর্যন্ত আমার রান্না। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে